নমস্কার বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। ধীরে সুস্থে দেখবেন। এটা আজ আমার সাথে ঘটেছে, কালকে কিন্তু আপনাদের সাথে ঘটতেই পারে। না ঘটবার কিছু নেই, কারণ বর্তমান সময়ে যেভাবে টেকনোলজি এগোচ্ছে, যেকোনো সময় কিন্তু ঘটতেই পারে। তো একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে, দেখুন, 22 তারিখে আমার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, যে জিমেল অ্যাকাউন্টে আমাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে দুটো মেল পাঠানো হয়। প্রথম মেলটা দেখুন পাঠানো হয়েছে আমাকে, সেটা হচ্ছে এখানে কিন্তু মেনশন করা হয়েছে কি দেখুন, যেটা হচ্ছে আনইউজুয়াল একটা সাইন, যেটা করা হয়েছে আমার কান্ট্রি হচ্ছে জার্মানি থেকে, এবং আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। ডেট হচ্ছে 21/1/2024, সকাল সন্ধ্যে 6:55 কিন্তু জার্মানি থেকে আমার একটি জিমেল আইডি কিন্তু অ্যাক্সেস করার চেষ্টা করেছে। কোন কোন জিমেল আইডি? সেটা হচ্ছে এই জিমেল আইডিটা। এবং এখানে দেখুন প্ল্যাটফর্মের নামও দিয়েছে, আবার ব্রাউজারের নামও দিয়ে দিয়েছে, এবং আপনি যদি এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করেন, আপনি কিন্তু চেকও করতে পারবেন। আরেকটা দেখুন যেটা এটা দিয়েছে, সেটা হচ্ছে এটা এই মেলটা এসছে। দেখুন এখানে দেখুন বলা হয়েছে যে, এখানে বলা হয়েছে যে কেউ হয়তো আপনার এই ইমেল আইডিটা মানে ওখান থেকে সাইন ইন করবার চেষ্টা করেছে। তো সেই ব্যাপারে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে আমাকে পাঠানো হয়েছে, তারা অ্যাক্সেস করেছে কবে? সেটা হচ্ছে অ্যাক্সেসটা করেছে আমার হচ্ছে 21 তারিখে। কিন্তু মাইক্রোসফট থেকে কবে আমাকে মেলটা পাঠানো হয়েছে সেটা দেখুন। 22শে জানুয়ারি 2024 দুপুর রাত্রি 12টাতে আমাকে কিন্তু মানে পাঠানো হয়েছে। এবার এই মেল আইডিটা আমি কিন্তু সব দিন চেক করি না। সব দিন না চেক করার জন্য ব্যাপারটা হয়েছে কি, আমি এটা চেক করে দেখেছি যখন 26 তারিখে। 26 তারিখে যখন এটা আমার চোখে পড়ে, তখন আমি বুঝতে পারছিলাম না যে এটা ফিশিং মেল, না সত্যিকারের মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে আমাকে কোনো কিছু মানে পাঠানো হয়েছে। তো এটা বুঝতেই আমার সময় লেগে গেছে অনেকক্ষণ। কারণ জিমেলে মাইক্রোসফট টিম থেকে কেন ইমেল আসবে, এটা একটা ব্যাপার ছিল। তা আমি ভেবেছিলাম হয়তো এটা ফিশিং মেল। সেই হিসাবে আমি এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি যে দেওয়া রয়েছে, এখানে আমি ক্লিকও করিনি, কিছুই করি না। তো আমি পরবর্তীকালে বেশ কিছু ইউটিউব ভিডিও এবং সঙ্গে বন্ধু-বান্ধবদের সঙ্গে যখন আলোচনা করি, তখন জানতে পারি যে অ্যাকচুয়ালি মাইক্রোসফটের যে পেজ রয়েছে, মানে অফিসিয়াল যে সাইট রয়েছে, সেখানে আপনি কিন্তু সাইন আপ করতে পারেন জিমেল আইডি দিয়ে। হয়তো আমি কখনো অজান্তে বা কখনো হয়তো আমি কোনো কারণে এই জিমেল আইডিটি দিয়ে কিন্তু সাইন আপ করেছিলাম, এবং সেটা হয়তো কোনো কারণে হ্যাকাররা জানতে পারে বা জেনেছে, এবং সেটা কিন্তু ওরা সাইন ইন করবার চেষ্টা করেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমি 26 তারিখে যখন এটা জানতে পারি, 26 তারিখ বিকালবেলায় আমি এটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই। আমার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করি, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে মাইক্রোসফট যে অফিসিয়াল পেজ থেকে গিয়ে আমি চেঞ্জ করে দিই। এবং তারপরে আমি সমস্ত ডকুমেন্ট প্রিন্ট আউট করে নিয়ে আমি আমার লোকাল থানায় যাই, এবং সেখানে একটা জিডি করি। মানে জিডি করবার জন্য যাই, কিন্তু অফিসার জানান যে যেহেতু এটা সাইবার ক্রাইম, তো এখানে জিডি হবে না এটা। তো আপনি নেক্সট ডেটে আপনি হচ্ছে চলে যান আপনার যে ডিস্ট্রিক্টের যে সাইবার সেল আছে, কারণ আমি রাত্রিবেলার দিকে গিয়েছিলাম। তো আমি যখন আজকের ডেটে, অর্থাৎ আজকের ডে মানে 28 তারিখে আমি যখন সাইবার সেলে যাই, তো ওখানকার যিনি অফিসার ছিলেন, স্যার ছিলেন, উনি বললেন যে যেহেতু এটা আপনার মানে চেষ্টা করা হয়েছে, বাট আপনাকে মানে আপনার অ্যাকাউন্ট সাইন ইন হয়নি, শুধু প্রিভেনশন হিসেবে এটা কিন্তু জিডি করা যাবে না। আপনি 1930 যে হেল্পলাইন নাম্বার রয়েছে, মানে যে অফিসিয়াল সাইটটি রয়েছে cybercrime.gov.in, সেখানে গিয়ে আপনি রিপোর্টে গিয়ে একটা রিপোর্ট করুন, এবং বিস্তারিত আপনার যা যা কমপ্লেন রয়েছে আপনি সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু আপনার একটা কমপ্লেনটা রেজিস্টার করে দিন। তো এটা ছিল বলবার। তো এখন প্রসঙ্গ যেটা আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে সবসময় কোনো মেলকে আপনারা ইগনোর করবেন না। যে কোনো মেলকে আপনারা ইগনোর করে যাচ্ছেন, ফিশিং মেল বলে ইগনোর করে যাচ্ছেন, ব্যাপারটা বুঝবেন। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, এই যে এই ধরনের কোনো কিছু লিঙ্ক দেয়, ডাইরেক্টলি এই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কোনো পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। কোনো পাসওয়ার্ড আপনারা কিন্তু আপনাদের কোনো অ্যাকাউন্ট রিকভার করারও চেষ্টা করবেন না। যদি রিকভার করতেই হয়, আমি যেভাবে করেছিলাম সেটা হচ্ছে মাইক্রোসফটের আমি কোনো ইমেলের কোনো আমি ওপেন করি না। আমি ডাইরেক্টলি মাইক্রোসফট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে গিয়ে আমি আমার ইমেল আইডিটি আমি রিকভার করেছি। তো আপনারাও কিন্তু এইভাবে করবেন। আজ আমার সাথে ঘটেছে, কালকে আপনাদের সাথে ঘটতেই পারে। তো সেই ব্যাপারে আপনাদেরকে একটা আমি মানে অ্যালার্ট মেসেজ দিলাম যে অনেক সময় আমরা আমাদের জিমেল আইডি দিয়ে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে, বিভিন্ন অ্যাপের বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু সাইন ইন করে নিই। ভুলবশত হোক, জেনে শুনে হোক, করে নিই, এবং সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ভুলে যাই। পরবর্তীকালে কিন্তু আমাদেরকে এই রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে, আমরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন তথ্য থেকে জেনেছি যে আপনি যদি আপনার জিমেল আইডি কোথাও টাইন আপ করে রাখেন, তাহলে সেটা কিন্তু আপনি রিসেন্ট অ্যাক্টিভিটিতে চেক করতে পারবেন। কিন্তু আপনাকে আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু জিমেলের যে থার্ড পার্টি অ্যাপসও চেক করেছি, যে যে এই ইমেল আইডিটার থার্ড পার্টি অ্যাপসে গিয়ে, সেখানে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপসের সাথে কোনো কানেক্টেড নেই, কোথাও কিছু কানেক্টেড ছিল না। তারপরেও কিন্তু এরকম ধরনের ঘটনাটি ঘটলো, এবং আশা রাখছি যে যাতে আপনাদের সাথে ভবিষ্যতে কখনো কোনো না ঘটে, সে ব্যাপারে আপনারা অ্যালার্ট থাকবেন, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।